হ্যালো এভরিওয়ান, আমাদের সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কিন্তু ফাইনাল এক্সাম অবশ্যই। তো 2025-এ যেহেতু আমরা দিনটা চলে এলো, তাই খুব আমাদেরকে কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে। সেটা কিভাবে, রোড ম্যাপসটা কিভাবে হবে? পরিশ্রম তো সবাই করি আমরা, কিন্তু উপযুক্ত পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম করলেই কিন্তু ভালো রেজাল্ট এরকম কিন্তু হয় না। গাধাও অনেক পরিশ্রম করে, কিন্তু তা বলে গাধা কিন্তু বনের রাজা নয়, বনের রাজা সিংহ। তাহলে উপযুক্ত পরিশ্রম ছাড়া কিন্তু আমরা সাফল্য লাভ করতে পারবো না। তাহলে গল্পটা আমরা সাফল্য লাভ কি করে করব? রোড ম্যাপস বানাও আজকে, এখনই ভিডিওটা দেখার পরেই। রোড ম্যাপসটা কি থাকবে? তোমার রুটিনে 24 ঘন্টা একদিন হয়, জানি আমরা। 24 ঘন্টার মধ্যে বেশি না, খুব থেকে মানে খুব জোর যদি আমরা বলি 6 ঘন্টা দাও, 6 আওয়ার্স। 6 ঘন্টা কি রূপে দেবে? মর্নিং করবে, না নুন টাইম, না আটান্ন, না ইভিনিং? তোমার 5 ঘন্টা তোমার পড়াশোনা চলবে। আর রাত্রে শোবার আগে 1 ঘন্টা ঝেড়ে প্রিপারেশন নাও, তুমি সারা দিন কি কি পড়েছো। ক্লিয়ার? অবশ্যই সাজেশন ভিত্তিক পড়াশোনা চলবে, যেহেতু আমাদের আর সময় নেই। কারণ আমরা যদি এখন টেক্সট পড়ি, হ্যাঁ টেক্সট পড়তে হবে বেঙ্গল ইংলিশ, টেক্সট আশা করবো হিস্ট্রি যোগের পড়া ইতিমধ্যে হয়ে গেছে মাধ্যমিকের। এবং যারা উচ্চ মাধ্যমিকে আছো তাদের শর্ট কোয়েশ্চেন এমসিকিউর ওপর বেশি ফোকাস থাকবে, কারণ সেটাতে ক্যারি করবে 40 মার্কস। কনসেপ্ট ক্লিয়ার? যারা নতুন কোনো স্টুডেন্ট যদি এই ভিডিওটা দেখছো, আমাদের একাডেমিতে অনলাইন নোটসের কিন্তু ব্যবস্থা রয়েছে। যদি চাও সাজেশন ভিত্তিক খুব কম প্রশ্ন নিয়ে এক্সাম কিন্তু কোয়ালিফাই করা সম্ভব। কারণ এখন তো আর পুরোপুরি গাইড করা পসিবল না, কারণ সামনে যেহেতু এক্সাম, নিউ সেশনের জন্য ব্যবস্থা আছে, সেটা আলাদা ব্যাপার। ক্লিয়ার? তো এটা রোড ম্যাপ বানাও। এবং কতটা খাটছো, মানে ক ঘন্টা পড়ছো, 6 ঘন্টা তো বললাম, বাট কতটা মাইনুয়েটলি তুমি পড়তে পারছো, দ্যাট ফ্যাক্টরস। কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম? তাই আদার্স কাজকে এখন কিছুটা পরিমাণ কমিয়ে পুরোপুরি ফোকাস থাকবে তোমার স্টাডি, অফ দ্য স্টাডি, বাই দ্য স্টাডি অ্যান্ড ফর দ্য স্টাডি। টাটা।